বিলের মধ্যে যখন ট্রান্সপোর্টেশন চার্জেস নেই, আমি যে পারচেস করেছি সেই পারচেস বিলের মধ্যে ট্রান্সপোর্টেশন চার্জেস নেই। পারচেস যখন আমি করছি, ভালো করে বুঝতে হবে, পারচেস যখন আমি করছি তখন যদি ট্রান্সপোর্টেশন চার্জেস ইনক্লুডেড থাকে সেটা কি সাপ্লাই? কম্পোজিট সাপ্লাই। যখন সাপ্লাই বিলের মধ্যে ট্রান্সপোর্টেশন চার্জেসটা ইনক্লুডেড থাকছে, কেন? এই যে গুডস ট্রান্সপোর্টেশনের সার্ভিসটা ছাড়া আমার ওই সাপ্লাইটা কমপ্লিট হবে না। ঠিক আছে, একটা বড় প্যানেল বোর্ড, অনেকবার বলছিল একটা ইলেকট্রিক্যাল প্যানেল বোর্ড, এবং সেটা ট্রান্সপোর্টেশন চার্জেস এই দুটো ইনক্লুড করা আছে। এবারে প্যানেল বোর্ডে জিএসটি রেট হচ্ছে 18%। তখন কি হবে? কম্পোজিট সাপ্লাইতে যেটা মেন সাপ্লাই তার যা জিএসটি রেট সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে ট্রান্সপোর্টেশন চার্জেসের উপরে 80% জিএসটি অ্যাপ্লাই হয়ে যাবে। এবং সেক্ষেত্রে কি হচ্ছে? সেক্ষেত্রে ট্রান্সপোর্টেশন চার্জেসের উপর জিএসটি রেট অ্যাপ্লাই হয়ে গেছে, আমি জিএসটি পেমেন্ট করে দিয়েছি, তার জিএসটি ক্রেডিটও পাবো। কিন্তু যে ক্ষেত্রে ট্রান্সপোর্টেশন চার্জেসটা আউট অফ পকেট আমি ডাইরেক্টলি পেমেন্ট করছি, তখন কি হবে? তখন যে ট্রান্সপোর্টার তার জিএসটি নেই, সে জিএসটি চার্জ করেনি। তাহলে একটা ফ্যালাসি তৈরি হতে পারে। কি ফ্যালাসি? না, ট্রান্সপোর্টার যখন জিএসটি চার্জ করেনি তখন আমার আর জিএসটি পেমেন্টের লাইবিলিটি নেই। কিন্তু আমরা জানি যে আমরা জিএসটি পেমেন্ট করবো কি করবো না, এটা বোঝার জন্য আমাদের একবার আরসিএম লিস্টটা দেখতে হবে যে এই সার্ভিসটা আরসিএমে কভার হচ্ছে কিনা, ট্রান্সপোর্টেশন চার্জেসটা আরসিএমে কভার হচ্ছে। এবার ট্রান্সপোর্টেশন চার্জেসের উপর জিএসটির আবার পিকিউলিয়ারিটি হলো এই যে তার আবার দুরকম রেট আছে। আমি আরসিএমেই পেমেন্ট করব। আমি যদি লোয়ার রেটে পেমেন্ট করি 5%, 12%, আমি যদি 5% পেমেন্ট করি তাহলে আমি সেক্ষেত্রে কি নিতে পারবো না? আইটিসি নিতে পারবো না। আউট অফ পকেট পেমেন্ট করতে হবে, পুরোটাই এক্সপেন্ডিচার। ট্রান্সপোর্টেশন চার্জে প্লাস 5% জিএসটি পুরোটাই পিএলএ চার্জ হয়ে যাবে। কিন্তু যদি আমি 12% রেটে পেমেন্ট করি তাহলে আমি আইটিসি নিতে পারবো, অর্থাৎ ট্রান্সপোর্টেশন চার্জেসটা পিএলএ চলে গেল, আর ওই যে জিএসটিটা যেটা পেমেন্ট করলাম সেটা আমার কারেন্ট অ্যাসেটে থাকবে। কেন কারেন্ট অ্যাসেটে থাকলো? না, আমার যে জিএসটি লায়াবিলিটি সেই লায়াবিলিটির সঙ্গে ওটাকে সেট আপ করবো। বোঝা গেল? এই যে কনসেপ্টটা আমি বললাম যে কোনটা এক্সপেন্ডিচার হয়ে পিএলএ চলে গেল আর কোনটা আইটিসি হয়ে কারেন্ট অ্যাসেটে থেকে গেল, ওটা বোঝা গেল তো? আমি যখন আইটিসি নিতে পারবো না তখন আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবো না। ইনপুট ট্যাক্স ক্রেডিট নেওয়া মানে কি? ওই যেটুকু আমি পেমেন্ট করছি ইনপুট ট্যাক্স হিসেবে সেটুকু আমার অ্যাসেট হয়ে থাকছে, অ্যাডভান্স ট্যাক্সের মতো। যেমন আমি ইনকাম ট্যাক্সে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করি, সেটাও অ্যাসেট হয়ে থেকে যায়। আমার যখন লাইব্রেরি কম্পিউট করি তখন তার সঙ্গে অ্যাডজাস্ট করে দিই, কারণ সেরকম এটাও আমার অ্যাসেট হয়ে থেকে গেল। সেই অ্যাসেটটা আমার জিএসটি আউটপুট লাইব্রেরির সঙ্গে অ্যাডজাস্ট করে দিই। কিন্তু যখন আমি আইটিসি ক্লেম করতে পারবো না তখন তো ওইটুকু অ্যাসেট আমি ক্রিয়েট করতে পারবো না, কারণ ওই অ্যাসেটটা আমি কোনো লাইব্রেরির সঙ্গে সেট আপ করতে পারবো না। তখন পুরোটাই এক্সপেন্ডিচার, পুরোটাই পিএলএ চার্জ করবো। ঠিক আছে? তাহলে ট্রান্সপোর্টেশন চার্জেসের ক্ষেত্রে দুরকম রেট অফ জিএসটি অ্যাপ্লিকেবল। আমি যদি আসছে এবং সেটা কভার্ড হয় 5% যদি জিএসটি পেমেন্ট করি তার সেটাকে আমি আইটিসি, তার আমি ওই জিএসটি পেমেন্টটা আইটিসি আমি ক্লেম করতে পারবো না। 12% যদি পেমেন্ট করি ক্লেম করতে পারবো। আর কোনো কনফিউশন? সব প্রশ্নের উত্তর পাওয়া গেছে?